বৎকার মুমিনের মৃত্যুটাই এক রকমের হবে, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন হবে যারা বৎকার হবে। ওরে মুসলমান বন্ধু, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তার মৃত্যুর সময় বারবার ভিজা হাত ভিজে তার চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, আর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইতেন। আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণায় তুমি আমাকে সাহায্য করো, মৃত্যুর যন্ত্রণায় তুমি আমাকে সাহায্য করো। মুসলমান বন্ধু, বৎকার যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউত সে এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আসবে যে আকৃতি দেখলে মানুষের কলিজার পানি সব কিছু শুকায় যাবে। তার সাথে আরো কিছু ফেরেশতা থাকবে, তারা সালার একটা চক নিয়ে আসবে। মালাকুল মাউত ওই ব্যক্তির শিয়রে এসে বলবে, ও পাপিষ্ঠ আত্মা, তুই আর ভিতর থেকে বের হয়ে আস। ও পাপিষ্ঠ আত্মা যখন মালাকুল মাউতের এই কথা শুনবে, শোনার সাথে সাথে দেহের ভিতরে পালায়ন করতে শুরু করবে। তখন মালাকুল মাউত তাকে ঠাপা দিয়া ধরে এমন ভাবে একটা ছাগল যেরকম ভাবে সিলা হয় এবার ছিঁড়ে তার রূহটাকে বের করবে। বের করার পরে তার সাথে যে ফেরেশতাগুলো থাকবে, ওই ফেরেশতাগুলোর হাতে মালাকুল মাউত তার রূহটাকে দিয়ে দিবে। আর তার রূহটা থেকে দুর্গন্ধ, মৃত লাশের দুর্গন্ধ ছড়াইতে থাকবে। তারা ওই সালার চট দিয়া তারা উপরের দিকে নিয়ে যেতে থাকবে। এমন সময় আকাশের ফেরেশতাগুলো তাদেরকে জিজ্ঞাসা করবে, এটা কার লাশ? কোন পাপিষ্ঠ ব্যক্তির লাশ, যার লাশ থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে? তখন দুনিয়ার মধ্যে তার একটা নিকৃষ্ট নাম বলে তারা উত্তর দিবে, এটা হচ্ছে দুনিয়ার জীবনের অমুকের ব্যক্তি, অমুকের ছেলে, অমুকের লাশ। মুসলমান বন্ধু, যখন প্রথম আকাশে যাওয়া হবে, প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশ থেকে দরজা খোলা হবে না, তখন আকাশ থেকে একটা ঘোষণা করে দেওয়া হবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহটাকে তোমরা সিজ্জিনের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসো। নাউজুবিল্লাহ। আর নেককার যে ব্যক্তিটা হবে রে মুসলমান, নেককার ব্যক্তির মৃত্যু এত সুন্দর হবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ফেরেশতা মালাকুল মাউত এবং তার সাথে অগণিত ফেরেশতা আসবে। ওই ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা সারিবদ্ধভাবে সুন্দর করে বসে যাবে। তাদের সাথে থাকবে জান্নাতি কাফন আর সুগন্ধি। যখন মালাকুল মাউত তার শিয়রে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত হৃদয়ের অধিকারী, তুমি সন্তোষভাজন হয়ে আল্লাহ তাআলার শান্তি ও রহমতের দিকে আসো, এমন রবের দিকে আসো যে রব তোমার প্রতি অসন্তুষ্ট না। তখন তার সামনে এমন কিছু দৃশ্য তুলে ধরা হবে যে দৃশ্যটা দেখে সে রূহ বের হওয়ার জন্য, আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য রূহটা পাগল পারা হয়ে যাবে। মুসলমান বন্ধুরে, এবার মালাকুল মাউত সে রূহটা বের করার পরে সাথে সাথে তার সাথে থাকা ফেরেশতার হাতে তুলে দিবে। ফেরেশতাগুলো সে রূহটা পেয়ে সুন্দরভাবে ওই জান্নাতি কাফন দিয়ে পেঁচাইয়া সুন্দরভাবে সুগন্ধি মাখিয়া আকাশের দিকে উপরে উঠতে থাকবে। আর আকাশের ফেরেশতাগুলো বলতে থাকবে, এটা কোন বান্দার লাশ, কোন বান্দার রূহ রে? তখন দুনিয়ার মধ্যে তার সবচেয়ে সুন্দর নামটা ফেরেশতারা তুলে ধরবে, এটা অমুকের ব্যক্তি, অমুকের লাশ। তারপরে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে।
তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সমস্ত আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার নেককার বান্দার রূহটাকে তোমরা, নেককার বান্দার নামটাকে তোমরা ইল্লিনের মধ্যে রেখে দাও, লিখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিনের মধ্যে লেখে তারপরে ফেরেশতারা তার রূহটাকে আবার জমিনে ফেরত দিবে, জমিনের কাছে ফেরত দিবে। তারপরে তারা জমিনের মধ্যে আসবে। মুসলমান বন্ধু, মৃত্যুর পরে শুরু হয়ে যাবে আলমে বারজাখ, কবরের জগৎ, কবরের জগৎ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাকে দাফন করার সাথে সাথে যখন তার আত্মীয় স্বজন পিছনের দিকে ফিরে আসতে থাকবে, এমন সময় সে তার আত্মীয় স্বজনের পিছনে ফিরে আসার পায়ে হাঁটার শব্দগুলো শুনতে পাবে। এমন সময় দুইজন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যাবে। দুইজন ফেরেশতা, একজনকে বলা হবে মুনকার, আরেকজনকে বলা হবে নাকির। সে মুনকার নাকির এসে তাকে জীবিত করে তাকে বসাইয়া তাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? কবরে কয়টা প্রশ্ন হবে? মার রাব্বুকা, এক নাম্বার প্রশ্ন, তোমার রবের পরিচয় দাও, তোমার রব কে ছিল? যদি সেই লোকটা নেককার হয়ে থাকে, সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? দুনিয়ার জিন্দেগিতে প্রশ্নগুলো গোপন থাকে পরীক্ষার হলের আগে, আর আল্লাহ তাআলা আখিরাতের প্রশ্নটা আমাদের সামনে খুলে দিয়েছেন। মুসলমান বন্ধুরে, এই প্রশ্নের উত্তর মুখস্থ করে গেলে কোনো কাজে আসবে না। এই প্রশ্নের উত্তর তখনই দেওয়া সম্ভব হবে যখন আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে রব চাহি জিন্দেগি করব, রবের হুকুম অনুযায়ী জিন্দেগিটা যাপন করব। ঠিক না বলেন মুসলমান বন্ধু? তারপরে দ্বিতীয় প্রশ্ন থাকবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তখন সে বলবে, নেককার মুমিন বান্দা বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মর নাম হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটা কে ছিল যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তখন সে বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল। এই কথা যখন বলবে, কবরের তিনটা প্রশ্ন যখন সে পারবে, পারার সাথে সাথে আকাশ থেকে এক ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও, আর তার কবরটাকে তোমরা জান্নাতের দিকে সম্পৃক্ত করে দাও। জান্নাতের হাওয়া বাতাস আসতে থাকবে, আর তার কবরটাকে এত বেশি প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত চলে যাবে। মুসলমান বন্ধু, তখন সে লোকটা খুশিতে তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে চাবে, কিন্তু ফেরেশতারা বলবে, না না না, এখনো সময় হয় নাই, তুমি ঘুমাইতে থাকো। নববধূ যেমন ঘুমাইতে থাকে, তুমি তেমন ভাবে ঘুমাইতে থাকো, সে ঘুমাইতে থাকবে। যে নববধূকে তার কাছে প্রিয় ব্যক্তি ছাড়া আর কেউ জাগানোর সাহস পায় না, এইভাবে সে কিয়ামত পর্যন্ত ঘুমায় ঘুমায় পার করে দিবে। বুঝছেন? চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয় সুন্দরী পৃথিবী ছেড়ে। চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ বলে দিছে মানুষের মৃত্যু কোন স্থানে হবে কেউ জানতে পারে না। কয়েক মাস আগে আপনারা ইন্টারনেটের মধ্যে দেখেছেন, একটা গাড়ি রাস্তা থেকে সরে পানির ভিতরে চলে গিয়ে শত শত মানুষ মৃত্যুবরণ করেছিল। ঠিক কিনা? এরও আগে এয়ারপোর্ট মাইলস্টোন স্কুলের কত ছাত্র
একটা বিমান করে তারা মৃত্যুবরণ করেছিল। যদি মানুষজন জানতে পারতো রে মুসলমান, তারা কি সেই দিন গাড়িতে উঠতো? তারা কি সেই দিন স্কুলে যাইতো না? দুনিয়ার কোন মানুষ জানে না তার কখন মৃত্যু হয়ে যাবে, জানে? আবার যখন সে যদি বদকার হইলে তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন করা হলে তিনটা প্রশ্নের একটা উত্তর দিতে পারবে না। সে বলবে হা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না। তখন আসমান থেকে ঘোষণা করা হবে সে লোকটা মিথ্যা বলতেছে। তখন মাটি তাকে এমন একটা চাপ দিয়ে তার দুই পাজরের হাড়গুলো একটি আরেকটার ভিতরে ঢুকে যাবে রে মুসলমান। আর তার কবরে এমন একজন অন্ধ বদির ফেরেশতা নিযুক্ত করবে, তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সে হাতুড়িটা এমন রে মুসলমান, সে হাতুড়িটা দিয়া যদি পুরো পাহাড়ে বাড়ি দেওয়া হতো, সাথে সাথে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত। ওই ফেরেশতা অন্ধ এবং বদির তার মাথায় জোরে ওই হাতুড়ি দিয়ে প্রহার করবে, এত জোরে চিৎকার করবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিন এবং ইনসান ছাড়া সমস্ত প্রাণীগুলো তার সেই চিৎকারকে শুনতে পায় রে, তার চিৎকারকে শুনতে পায়। সে এমন জোরে চিৎকার করবে, কিন্তু সে ফেরেশতা তো অন্ধ আর বলি, তার চিৎকারে কোনো কাজ হবে না। একবার বাড়ি দেওয়ার পরে তার রূহটা মাটির সাথে মিশে যাবে, আবারও তার রূহের মধ্যে আবার প্রাণ দেওয়া হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে কবরের শাস্তি দেওয়া হবে। আজকে দুনিয়ার জীবন পাইয়া মুসলমান, মাটির উপরে তুমি কত জুলুম করতেছো, কত অন্যায় করতেছো। মুসলমান বন্ধু, এই কবর কিন্তু প্রতিদিন ডেকে তোমাকে আমাকে বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল দুর। ও মানুষ, আমি জমিনের উপরে তোমরা কত নাফরমানি করতেছো, এই কবরে তোমরা কিন্তু চিরাই ফিরে আসবা। ও মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবাতি, আমি হলাম অপরিচিতের ঘর। আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আমার মধ্যে যখন তুমি আসবা, তখন আমি তোমার বিচার করে দিব। তখন মাটি কিন্তু আপনাকে ছাড়বে না, একটা চাপ দিবে যে আপনার পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য মুসলমান, দুনিয়ার জীবন এখন হচ্ছে আমল করার সময়, ঠিক কিনা বলেন? মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, তখন জাহান্নাম থেকে একটা গর্জন এসে কিছু জাহান্নামী মানুষকে ধরে নিয়ে যাবে। তখন মানুষগুলো ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে। তখন মানুষজন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আলেমদের মুখে শুনেছি জান্নাত জাহান্নামের কথা। ওগো আল্লাহ, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আজকে নিজের চোখে দেখেছি, নিজ কানে শ্রবণ করেছি। এ আল্লাহ, আবার আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে ফিরিয়ে দাও। 1 মিনিটের জন্য তোমার নাফরমানি করব না।